হ্যালো এভরিওয়ান, সকলকে প্রণাম। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। সকাল সকাল প্রায় 1 কিলো 300 গ্রাম মতো ট্যাংরা মাছ বাড়িতে নিয়ে এসেছে। তবে ট্যাংরা মাছগুলো কিন্তু আমাকে কাটতে হয়নি, ট্যাংরা মাছগুলো আমার হাজব্যান্ডই আমাকে কেটে দিয়েছে। আমাদের এখানে ট্যাংরা মাছ এখন এইভাবে বাক্সে নাকি আসে। এই যে প্লাস্টিকের বাক্সটা দেখছেন, এই বাক্সের ভিতরে খুব সুন্দরভাবে যেভাবে মিষ্টি সাজানো হয় ঠিক ওইভাবেই মাছগুলোকে সাজানো ছিল। যেহেতু মাছ কাটা হয়নি তাই আমি আলু আর ফুলকপির রসা করব, তাই সেটারই কিন্তু রসা না, এটা মাখা মাখা তরকারি করব। টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কা আর মশলা বলতে জিরে ধনে গুঁড়ো অল্প অল্প থাকবে, সঙ্গে থাকবে হচ্ছে একটু কাজু আর হচ্ছে পোস্ত বাটা। চালমগজও দেয় অনেকে, তবে আমার আজকে চালমগজটা দেওয়া হবে না, কারণ চালমগজটা কিন্তু আমার ঘরের ছিল না আজকে। তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে টমেটো আর আদা কুচি লঙ্কা সমস্ত কিছু দিয়ে এটাকে আমি পুরো ব্লেন্ড করে নেব এখন। এইদিকে পোস্ত আর কাজুটাকে আমি শিলনোড়াতে সুন্দর করে বেটে তুলে নিয়েছি। মিক্সিতে মশলাটাও হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ফুলকপিগুলো ভেজে নিয়ে তার উপরেই কিন্তু আমি আবার আলুটা বসিয়ে দিয়েছি, তবে আরেকটু তেল কিন্তু আমাকে দিতে হয়েছিল। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একে একে আমি মশলাগুলো দেবো। প্রথমে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে দিচ্ছি, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর যে পেস্টটা আমি বানালাম সেটাই প্রথমে দিচ্ছি। এই মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে মেখে যাওয়ার পর আমি কিন্তু কাজু আর পোস্তর ওই পেস্টটা এখানে অ্যাড করব। তবে মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে আসছিল, তাই অল্প অল্প জল কিন্তু আমাকে মাঝে মাঝে দিতে হচ্ছিল। এই যে এখানে গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়েছি। সামান্য একটু চিনি দিয়েতে নাকি একেবারে ঝাল কমে গেছে আমার হাজব্যান্ডের কথা। ও আবার অনেক ঝাল ঝাল পছন্দ করে, কিন্তু সামান্য মিষ্টি দেওয়াতে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছিল। প্রথম দিকে মনে হচ্ছিল ঝালটা একটু কম কম হয়েছে, কিন্তু আসলেও তা না, ঝালটা কিন্তু বেশ পরিমাণ মতোই ছিল। সঙ্গে একটু ঘি, ধনেপাতা, গরম মশলাতে একদম ভীষণ সুস্বাদু হয়েছিল আজকের এই নিরামিষ তরকারিটা। এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, আর ওদিকে কিন্তু আমার মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। কেটে দিয়েই ও কিন্তু ছুটি নিয়ে নিয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ জলে তারপরে যেটুকু মাছ আজকে আমি রান্না করব সেটুকু নিয়ে নিয়েছি, বাকি দুটো ভাগে আমি কিন্তু ফ্রিজে স্টোর করেছি মাছ। এবার একদিকে আমি মাছগুলো ভাজবো আর আরেক দিকে মাছ বানাবো আমি আলু আর বেগুন দিয়ে। সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ দেবো আলুর সাথে। এই মাছগুলো কড়াইতে দিলে কিন্তু হালকা ফাটতে চায়, আর এখন শীতের মাছ বলে প্রত্যেকটা মাছে কিন্তু বেশ তেল হয়েছে পেটে। আজকে আমি করব সর্ষে ফুল। এখানে যে আগের দিন আমি সর্ষে ফুলের কিন্তু শাক করেছিলাম, কারণ তার সাথে আমার মেথি শাক আর কিছু পালং শাক ছিল, কিন্তু আজকে পালংও নেই মেথিও নেই, তাই এটা দিয়ে আজকে বড়া হবে। তাই আজকে ভালো করে ফুলগুলো আর সামান্য কিছু পাতা পাতা ছিল সবগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে বেসন, চাল গুঁড়ো, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, সঙ্গে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। একদিকে মাছ ভাজবো, আরেকদিকে মাছ ভাজার তেলটা এখানে আমি মাছের ঝোলে দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু কড়াইতে আমি বড়া ভাজাও শুরু করে দিয়েছি। প্রথম রাউন্ডের বড়া যে কটা ভেজেছিলাম সব কটা গরম গরম সবার পেটে চলে গেছে। পরের দুবারের রাউন্ডের বড়া কটাই দুপুরবেলা খাওয়ার জন্য রাখা হয়েছিল। যে কোনো বড়া বা ভাজাভাজি জিনিস গরম গরম কিন্তু দারুণ টেস্ট লাগে। আর সর্ষে ফুলের বড়াটাও কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল খেতে।
আমার বাচ্চারা তো সস দিয়ে দিয়ে খেয়েছে। ট্যাংরা মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি মশলা হিসেবে দিয়েছি একটু জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু না। এইবার কষিয়ে নিয়ে মাছগুলো দিয়েই ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। খুবই সুস্বাদু ছিল আজকের ট্যাংরা মাছের ঝোল। বিশেষ করে ট্যাংরা মাছগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। প্রত্যেকটা মাছের পেটে তেল হয়েছে এবং প্রত্যেকটা মাছ খেতেই বেশ সুস্বাদু। আজকের প্রত্যেকটা রান্নাবান্নাই সত্যিই খুবই ভালো হয়েছিল। মাছটা নামানোর সময় বেশ সাবধানেই নামাতে হয়েছে। বাটিটা কিন্তু প্রায় টায় টায় হয়ে গেছিলো আমার। যাই হোক, খুব আস্তে করে নামিয়েছি, তারপরেও সামান্য একটু তরকারি কিন্তু আমার পড়ে গেছিলো। সেটাকে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু বাটিটাকে ঢাকা দিয়ে টেবিলে রেখে দিয়েছি। আজকের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার স্নান ধান করে পুজো দিয়ে সবাইকে খেতে দেওয়ার পালা। আজকের দুপুরে মেনুতে আছে গরম গরম ভাত, সঙ্গে আছে বড়া, সর্ষে ফুলের। এদিকে কালকের একটু আলু আর পেঁয়াজ কলি ছিল, সেটা আজকে খেয়ে নিচ্ছি। সঙ্গে আছে আলু ফুলকপির রসা, এদিকে আছে ট্যাংরা মাছের ঝোল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন।